বাংলাদেশে ভয়াবহ আকার ধারণ করেছে হাম রোগ। মৃত্যুর সংখ্যা সবচেয়ে উদ্বেগজনক বিষয় হল এই রোগে প্রাণ হারাচ্ছে ছোট ছোট শিশুরা। স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী চলতি বছরে হাম ও হামের উপসর্গ নিয়ে মৃত শিশুর সংখ্যা ইতোমধ্যেই 400 ছাড়িয়ে গেছে, যা দেশের জনস্বাস্থ্যের জন্য বড় ধরনের হুমকি হিসেবে দেখা দিয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত 24 ঘণ্টায় হাম ও সন্দেহজনক হাম রোগে আরও 11 শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছে 4 শিশু। এছাড়া সন্দেহজনক হাম রোগে মারা গেছে আরও 7 শিশু। সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা ঘটেছে ঢাকা বিভাগে। গত 24 ঘণ্টায় এই বিভাগে হামে আক্রান্ত হয়ে 3 শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে সন্দেহজনক হাম রোগে মারা গেছে আরও 3 শিশু। স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী গত 15ই মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও এর উপসর্গজনিত রোগে মোট 409 শিশুর মৃত্যু হয়েছে। প্রতিদিন নতুন নতুন আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় উদ্বেগ প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা। এদিকে শুধু মৃত্যুই নয়, দ্রুত বাড়ছে আক্রান্ত রোগীর সংখ্যাও। গত 24 ঘণ্টায় নতুন করে 205 জন হাম রোগী শনাক্ত হয়েছে। একই সময়ে 1,500-এরও বেশি সন্দেহজনক হাম রোগী শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। বিশেষজ্ঞ চিকিৎসকরা বলছেন, শিশুদের সময়মতো টিকা না দেওয়া এবং সচেতনতার অভাবের কারণেই পরিস্থিতি ভয়াবহ হয়ে উঠছে। তারা অভিভাবকদের দ্রুত শিশুদের হাম প্রতিরোধী টিকা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন। চিকিৎসকদের মতে, জ্বর, শরীরে লাল ফুসকুড়ি, চোখ লাল হয়ে যাওয়া, কাশি কিংবা শ্বাসকষ্ট দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে, কারণ অবহেলা করলে এই রোগ প্রাণঘাতী রূপ নিতে পারে। সরকার ও স্বাস্থ্য বিভাগ পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে বলে জানানো হলেও সাধারণ মানুষের সচেতনতা ছাড়া এই সংকট মোকাবিলা কঠিন বলে মনে করছেন বিশ্লেষক।